আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো ও সুস্থ থাকুন, প্রতিদিনের জন্য সবাই ভালো থাকুন। আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পাকা কাঁঠাল এবং পাকা কাঁচা কলা আমি বাজার থেকে নিয়ে এসে সেটা ফ্রিজে রেখে আমি পাকিয়েছিলাম, বা আপনারা ফ্রিজ ছাড়া রেখেও পাকাইতে পারবেন। সেই কাঁচা কলা পাকানো এবং কাঁঠাল আমি ওটা রস করে নিয়েছি। রস করে নিয়ে তারপর আমি এখানে চাউলের গুঁড়ি এবং গমের আটা, নারকেল কোড়া, একটা ডিম এবং চা চামচ দিয়ে হাফ চামচ তার অল্প একটু পরিমাণ আমি খাওয়া সোডা নিয়েছি, নিয়ে এবং পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, দিয়ে আমি একসঙ্গে দিলাম। আমি খামির করে রেখেছিলাম 15 মিনিট। দেখুন আমি 15 মিনিটের জন্য খামির করে রেখেছি। আমি এখন এগুলো দিয়ে পিঠা বানাবো। তো আমার এখন এই পিঠাটার নাম হচ্ছে কাঁঠাল ও কাঁচকলা পাকা দিয়ে আমি পিঠা বানাচ্ছি। তা চলুন পিঠা বানানো যাক। তো আমি এখানে ছোট একটা কড়াই, লোহার কড়াই বসাই দিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখান থেকে পিঠেগুলি নিয়ে আমি ভাজবো। তো এখন আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কয়েকটা পিঠা একসঙ্গেই দিয়ে দিব। হয়তো ভাবছেন আপনারা যে পিঠা একসঙ্গে এতগুলো দিয়ে দিচ্ছি, পিঠাগুলো লেগে যাবে একের সঙ্গে এক। না, আলাদা আলাদাই হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আমি যেগুলো ছাড়ে দিচ্ছি সবগুলি আলাদা আলাদা হয়ে যাবে পিঠা, কারোর সঙ্গে কোনো গায়ে লাগবে না। দেখুন পিঠাগুলো আস্তে আস্তে ফুলে আসতেছে। আমি একসঙ্গে এখানে 7টি পিঠা দিয়েছি। তো আপনারা বাসায় এইভাবে পাকা কাঁঠাল এবং বাজার থেকে কাঁচকলা নিয়ে এসে বাসায় পাকাবেন। পাকানোর পরে ওটাকে ভালো করে মানে কলাটা আপনারা মিহিন করে নেবেন, পাকা কলাটা। তারপরে কাঁঠালের রসটাকে বের করে নেবেন, নিয়ে নারকেল কোড়া এবং পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি নিয়ে আপনারা একসঙ্গে করে একটা ডিম ফেটিয়ে নেবেন, নিয়ে সামান্য পরিমাণ খাওয়া সোডা দিয়ে দিবেন। দেওয়ানোর পরে আপনারা এইভাবে আটাগুলো গুলিয়ে নেবেন। নেওয়ানোর পরে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট রেখানোর পরে আপনারা এইভাবে তেলে ভেজে খাবেন। ইনশাআল্লাহ আশা করছি খুবই ভালো পিঠা হবে। দেখুন কোনো পিঠা লাগেনি, একদম আলাদা আলাদা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে। এই দেখুন আমি ওপিট করে দিচ্ছি পিঠাগুলি, খুব সুন্দর হয়েছে। খেতেও এই পিঠাটা অনেক সুস্বাদু লাগে। এখন যেহেতু কাঁঠালের সিজন, আপনারা বাজার থেকে কাঁঠাল কাঁচা কলা কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে এভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভালোই লাগবে। সরি, এখানে আমি 8টা পিঠা দিয়েছি। আমি বলেছিলাম 7টি না, এখন 8টা হিসাব করে গুনে দেখলাম 8টা আমি দিয়েছি।
তো দেখুন আটটা একসঙ্গে দিতে পারছি, ছোট কড়াই হলেও আটটা দিতে পারছি, কিন্তু বড় বড় হয়ে গেছে, ফুলে গেছে, কিন্তু কারোর সঙ্গে কোনো শরীরে লাগেনি। এই দেখুন একদম আলাদা, কোনো পিঠাই লাগেনি। দেখুন পিঠাগুলো ভাজানো হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। দেখুন আমি সবকটা একসঙ্গে উঠিয়ে নিচ্ছি। এখানে 8 পিস পিঠা আছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে। এই দেখুন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। তো আমি একইভাবে আবারও পিঠা আমি এইভাবে ভেজে নিব। দেখুন একসঙ্গে দিচ্ছি, এরপরও পিঠাগুলি লাগবে না, আলাদা আলাদাই হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে পিঠাগুলো ফুলে যাচ্ছে, আমি দেখাচ্ছি। দেখুন কোনো পিঠাই লাগেনি, এই যে একদম আলাদা হয়েছে, এই যে একদম আলাদা আলাদা হয়েছে। এক কথায় আমি দেখাচ্ছি, এই দেখুন কোনো পিঠাই লাগেনি। আমি ওই পিঠ করে দিচ্ছি। এবার আমি 9 পিস এখানে পিঠা দিয়ে দিছি। প্রথমে দিয়েছিলাম 8 পিস, এখানে 9 পিস দিয়ে দিলাম। দেখুন ফুলে খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। এই কাঁঠাল পিঠা খেতে অসম্ভব ভালো লাগে, অনেক মজা লাগে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখুন। কাঁচা কলাটা পাকায় নেবেন এবং কাঁঠাল পাকাটা সুন্দর করে রস বের করে নেবেন, কিন্তু রস নেওয়ার সময় কাঁঠালের কোনো আঁশ নেবেন না, আঁশগুলি ফেলে দিয়ে রসটা নিয়ে নেবেন কাঁঠালের। এবং কাঁচা কলাটাও সুন্দর করে মেখে মুথে নেবেন, নিয়ে ওখানে নারিকেল কোড়া, একটু খাবারের সোডা, তারপর লবণ, পরিমাণ মতো একটু চিনি নিয়ে খামির করে আপনারা 15-20 মিনিট রেখে দিবেন। রেখে দিয়ে এইভাবে তেলে ভাজবেন, একসঙ্গে অনেকগুলা দিবেন, দেখবেন কারো শরীরের সঙ্গে পিঠা লাগবে না, খুব সুন্দর ফুলে যাবে পিঠা, একা একাই ফুলে যাবে এবং আপনারা খাওয়ার সময় দেখবেন অনেক মজা লাগবে। একটা মজাদার কাঁঠাল পিঠা। আর এখন তো কাঁঠালের সিজন এসে গেছে, আপনারা চাইলে এই পিঠাটা বানিয়ে বাসায় খেতে পারেন। দেখুন পিঠাগুলো ভাজানো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। সবগুলি পিঠা একসঙ্গে নিয়েছি। দেখুন কাঁঠাল পিঠা কত সুন্দরভাবে হয়ে গেল। তো আশা করছি আপনারা বাসায় এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো হবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে, খেতেও অপূর্ব, এটা বলে বোঝাতে পারবো না, এবং সফট হয়েছে। এই দেখুন অনেক সফট হয়েছে। তো আমি যেইভাবে বলেছি ভিডিওতে আপনারা সেইভাবে বানিয়ে খান, দেখুন আশা করছি ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।